नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপের ডার্বির টিকিট নিয়ে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে। তো তোমাদেরকে গতকালকে আমি কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউবে কমিউনিটি পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে অফলাইন টিকিট কিন্তু আজকে মানে 16ই আগস্ট আজকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাব তাবু থেকে কিন্তু দেওয়া হবে, সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো এমনিতে কত টিকিট দেবে না দেবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এবার গতকাল মধ্যরাত থেকে কিন্তু লাইন পড়ে গেছে, প্রায় অনেক মানুষ তারা কিন্তু লাইন দিয়ে দিয়েছে টিকিটের জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার, কারোর যদি টিকিটের প্রয়োজন হয় যতটা তাড়াতাড়ি সম্ভব পারো চলে যাও, কিন্তু এখন কতটা কি পাবে সেটা এখন দেখবার বিষয়। তবে আজকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাব তাবু থেকে ডুরান্ড কাপের ডার্বির অফলাইন টিকিট কিন্তু সেল করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানে একজন তো প্লেয়ার আসবেনই আসবেন, একজন বা দুজন প্লেয়ার কিন্তু আসবেন মোহনবাগানে, মানে আমাদের ভারতীয় প্লেয়ার আর কি। তো এবার ব্যাপার হচ্ছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম যেটা সেটা হচ্ছে প্রীতম কোটাল। প্রীতম কোটালের নামটা কিন্তু অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। তো মোহনবাগানে একজন ভারতীয় ডিফেন্ডার কিন্তু অবশ্যই দরকার, কারণ অনেক রকম ব্যাপার রয়েছে, অনেক লং জার্নি রয়েছে, সেখানে একটা বিদেশি ডিফেন্ডার একটা ভারতীয় ডিফেন্ডার এইভাবে কিন্তু খেলানো যেতে পারে। সেখানে যদি দুজন বিদেশি ডিফেন্ডার নামিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটা সমস্যাও হতে পারে, কারণ বাদবাকি অন্য চ্যানেলগুলো পুরোপুরি ভারতীয় দিয়ে চালাতে হবে। যদিও মোহনবাগানের কিন্তু ভারতীয় মিডফিল্ড ব্রিগেডটা কিন্তু দারুণ। এবার ব্যাপার হচ্ছে এই যে প্রীতম কোটালকে চাইছে মোহনবাগান, তো তোমাদেরকে এর আগেও জানিয়েছি যে কেরালা ব্লাস্টার তারা কিন্তু সোয়াব ডিল চাইছে এবং সোয়াব ডিলের মধ্যে তারা এমন একজন প্লেয়ারকে দাবি করেছে যেটা কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছে না। তো ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটির নাম আমি গতকালকে তোমাদেরকে জানাইনি, কিন্তু এর আগে একটা ভিডিওতে, একটা কেন বলবো প্রায় 2-3টে ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে অভিষেক সূর্যবংশীকে কিন্তু চাইছে কেরালা ব্লাস্টার প্রীতমের বদলে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেটা কিন্তু একদমই মোহনবাগান রাজি নয় অভিষেক সূর্যবংশীকে ছাড়তে। তো এই ব্যাপারটা নিয়ে এই ডিলটা কিন্তু ঝুলে রয়েছে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট হয়ে যাবে। তো এই ট্রান্সফার উইন্ডো 31শে আগস্ট অবধি খোলা, তার মধ্যে কিন্তু এই বিষয়টা মিটে যাবে। তো এবার দেখা যাক, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। তো দেখা যাক, কনফার্মেশন কোনো রকম এলেই তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে কিন্তু টেক ওভার করতে চলেছে বিসি জিন্দাল গ্রুপ। তো এবার ব্যাপার হচ্ছে হায়দ্রাবাদ এফসি তাদের তো ফিনান্সিয়াল প্রবলেম ছিলই, এবং 15ই আগস্ট তাদের কিন্তু ডেডলাইন ডে ছিল যে তারা আইএসএল খেলবে কিনা সেটা জানানোর জন্য। তো আরও কিছুদিন সময় চেয়েছে হায়দ্রাবাদ এফসি, এটাই হচ্ছে ব্যাপার। তো তাদের কিন্তু ডিল অলমোস্ট ডান হয়ে গেছে সেটা বলা যায়, সমস্ত কাগজপত্রের ঝামেলা মেটাতে এই মাসটা সময় কিন্তু তারা চেয়েছে। এবার ব্যাপার হচ্ছে তারা যে এই যে মানে বিসি জিন্দাল গ্রুপ তারা তো টেক ওভার করছেই, এবার তারপরেও যে আইএসএল খেলতে পারবে হায়দ্রাবাদ এফসি এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, কারণ টেক ওভার করলেও তাদের তো ট্রান্সফার ব্যান রয়েছে, একটা দুটো নয় 10টা ট্রান্সফার ব্যান রয়েছে। তো সেই সবের টাকা কিন্তু তাদের মেটাতে হবে, তবেই ট্রান্সফার ব্যান উঠবে, তবেই নতুন প্লেয়ার সাইন করাতে পারবে। কারণ হায়দ্রাবাদ এফসির হাতে এখন যে পরিমাণ প্লেয়ার রয়েছে তাদের নিয়ে কোনো রকম টুর্নামেন্ট কিন্তু খেলা সম্ভব নয়, সেই কারণেই তারা ডুরান্ড থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছে। এবার আইএসএল 13ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, আর এক মাসও সময় নেই। তার মধ্যে এই মাসের মধ্যে সব কিছু ঝামেলা তারা যদি মেটাতে পারে তবেই কিন্তু তারা আইএসএলে সম্ভবত নামতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে এখনো জটিলতা রয়েছে, তো দেখা যাক কী হয়। তো আশা করবো হায়দ্রাবাদ এফসি খুব তাড়াতাড়ি এইসব সমস্যার সমাধান করে তারা আবার আইএসএলে কামব্যাক করবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে। তো এই ভিঘ্নেশ তিনি যে চেন্নাইন এফসিতে যাবেন অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, একটা রিউমার শোনা গিয়েছিল। তো 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই লেফট ব্যাক তিনি কিন্তু চেন্নাইন এফসিতে 4 বছর চুক্তিতে সাইন করে দিয়েছেন, এবং গতকালকে তার নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে চেন্নাইন এফসি। এরপরে তোমাদের একটা আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট দিয়ে দেবো, যেটা হচ্ছে অনেক জায়গা থেকেই ছড়ানো হচ্ছিল যে আনোয়ার আলী মানে প্রচুর পরিমাণে স্যালারি পেতে চলেছেন, প্রায় একটা 5 কোটি টাকা 4.8 কোটি টাকা 5 কোটি টাকা এরকম একটা স্যালারি পেতে চলেছেন। তবে বন্ধুরা যেরকম বর্তমানে জানা যাচ্ছে, যেটা কিন্তু রঞ্জিত বাজার নিজেও জানিয়েছেন, যে ইস্ট বেঙ্গলে আনোয়ার আলী প্রথম 3 বছর যে স্যালারিটা পাবে সেটা কিন্তু তিনি মোহনবাগানে যেটা পেতেন সেইটাই ইস্ট বেঙ্গলে প্রথম 3 বছর পাবে, তারপরের 2 বছর হয়তো বেশি পাবে। এই হচ্ছে ব্যাপার, প্রথম 3 বছর কিন্তু মোহনবাগানের মতোই
একই স্যালারি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে পাবেন। তো তার মানে অন্য যেসব কথাগুলো উঠে এসেছিলো, অনেক একটা স্যালারির হাইক উঠে এসেছিলো, সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মিথ্যে বলেই জানা যাচ্ছে আর কি। যাই হোক, তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।